নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি তো জম্মের ভালো আছি। তা ভিডিওটা ছিল শুক্রবার মানে 21শে ফেব্রুয়ারির দিন। তো ওই দিন ছিল আমার ছোট মামার বার্থডে। তা ছোট মামা আবার ওই দিন খুলনাতে ছিল না, মামার একটা বিয়ের নিমন্ত্রণ ছিল। তা মামা সেই জায়গায় গেল। এখন মামি, আমি, বন্ডি, ভাই সবাই মিলে ভাবিছি যে মামার আমরা আজকে সারপ্রাইজ দেবো। তা আমরা তিন ভাই বোন মিলে হাঁটা করেছি ওই হচ্ছে ফুল মার্কেটে। ফুল মার্কেটে আইছি, এরাতে ফুল নেবো, কেক টেক কিনবো। তা এই আইসি কেকের দোকানে আইসি, এখন পছন্দ করছি কোন কেকটা নেবো। আগের থেকে কিন্তু কেক অর্ডার ফর্ডার করা ছিল না, যেহেতু মামা খুলনাতে ছিল না, খুলনার বাইরে ছিল। হঠাৎ করে যদি মামা না আসতে পারতো খুলনাতে, আগের থেকে কোনো কেক টেক অর্ডার করিনি। হঠাৎ করেই সব প্ল্যান পরিকল্পনা করে এখন সবকিছু রেডি করব। মামা কিচ্ছু জানে না। আর মামির সাথে বারবার করে একটু ফোনে কথা বলতেছি, কি দিয়ে কি হবে কি বৃত্তান্ত এটাই শুনে নিচ্ছি। তো অবশেষে একটা কেক পছন্দ করে নিলাম। তো যদি আগের থেকে প্ল্যান থাকতো। জোরে বলো। বাবার বার্থডে। বাবার বার্থডে। বাবাকে উইশ করিছো? হ্যাঁ, ফোন দিয়ে। হ্যাঁ, যদি আগের প্ল্যান থাকতো তাহলে কিন্তু আমরা একটা কেকের অর্ডার করতাম, কিন্তু মামার জন্য টান পড়েনি, আমরা কেকটা অর্ডার করতে পারিনি। মামা যদি আবার খুলনা না আসতে পারে। তো যাই হোক, একটা কেক অর্ডার করে নিয়েছি, একটা লাল কেক অর্ডার করেছি। ওর উপর আবার প্রজাপতি, তো আমাকে কাব্যরাজা জম্মের পছন্দ দিয়ে, তাই আমার কাব্য ওইটা নেবে, তাই আমরা ওইটা হচ্ছে নিছি। এখন এই যাতে কেক টেক নেওয়া হয়ে গেছে। এখন কেক টেক নিয়ে এখন দাঁড়িয়ে আমার মামির কাছে ফোন দিচ্ছি যে কোন জায়গায় যাবো, কোন জায়গায় যাবো, তা সেটাই বুঝতে পারছি না। মামি কইয়ে কি বাইরে কোনো এক জায়গায় বসবো, বাসায় তো সবসময় আমরা থাকি, বাসার মধ্যে তো সবসময় সব পরিবেশ ভাল লাগে না। তাই এখন আইছি এই যে ফুলির দোকানে ফুল কিনতে। আর আজকে 21শে ফেব্রুয়ারি ছিল, ফুলির কিন্তু জম্মের দাম ছিল। তো তারপরেও কি, মামার বার্থডে বলে কথা, ফুল তো নিতেই হবে। আর আজকে যত আয়োজন সবকিছু কিন্তু আমার মামি নিজে থেকে করতেছে। শুধু আমরা এইসব গুলোর হচ্ছে সবকিছু রেডি করতেছি, কিন্তু আজকের আয়োজনটার মূল উদ্যোক্তা হচ্ছে আমার মামি। তো এই যে ফুল টুল এখানে কেক টেক সব এই জায়গায় কিনে নিছি। এখন তো ভাবতেছি কোন জায়গায় এইগুলো নিয়ে যাব। আর মামা মামির পরে ফোন দেবো, ওরা আসবে। এখন তো আমি কোনো জায়গায় না পাইয়া নিউ মার্কেটের একটা রেস্টুরেন্টে গেছি। যাওয়ার পরে রেস্টুরেন্টে যাই, এদের মামি আমি আর বোন সবকিছু মিলে এদের রেডি করতে। মামা কিন্তু কিচ্ছু জানে না, কিন্তু আন্দাজ করতে পারতে কিনা সেটা আমরাও জানি না। এখন এইসব রেডি করার পরে মামার একটা সারপ্রাইজ দেবো, যে মামার জন্য এইটা করেছি। তাই এইসব করতে পারলে জমের ভালো লাগে। আর আমার আবার এর মধ্যে মনে আসছিল, এবছর বার্থডেটা আমি পালন করতে পারিনি, আমি ইন্ডিয়াতে ছিলাম। তো যাই হোক, এই যে মামা বলে আইসির দিকে, মামার হাসিটা দেখেই তো বুঝতে পারতেছেন যে মামা কিরাম খুশি হয়েছে। আসলে এরকম একটা সারপ্রাইজ পালি কেডা না খুশি হয়। তো মামা ভাবতেই পারিনি এরকম হবে। আমার কাব্য আবার ওর বাবার ফুলটা কাছে, বাবা আই লাভ ইউ, ফুলটা দেওয়ার কথা ছিল ওর মার, এবার দিচ্ছে ওইতে। এখন অসুবিধা নেই, ও মানে ওর বাবার অনেক ভালোবাসে। এখন ওর বাবা ফুলটা আবার ওর কাছে দিচ্ছে, ও কাছে কি বাবা এই ফুলটা তোমার জন্য, এই জন্য ও আর নিল না। এখন এই যে কেক কাটা হবে, আমার কাব্য তো পাগল হয়ে গিয়ে কেক কাটতেই হবে, কেক কাটতে হবে। কেকটা ছিল কিন্তু অসাধারণ। আর কেকের কালারটা ছিল সেই সুন্দর, দেখলে তো আমার জম্মের ভালো লাগবে। শুধু মনে হচ্ছিল কি কখন কাটবে আর কখন খাবো। তার দেরি না করে শুধু বললাম কি দেরি করতে হবে না, কেকটা কেটে ফেলে দেন, যত তাড়াতাড়ি কেক কাটবে তত তাড়াতাড়ি তো খাওয়া হবে। তো এই যে এখন কিন্তু কেক কাটা হচ্ছে, কাব্য বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ বাবা। ওর তো আবার তাড়াতাড়ি কেক খাওয়ার জন্য ওর আবার মনটা চাচ্ছে, তা ও তাড়াতাড়ি কেক কাটতে চাচ্ছিল আমার মতো। এখন কেক টেক কাটা হয়ে গেছে, এখন ও কেকটা আগে খাবে। ও আবার এক জায়গাতে আইসক্রিম কিনেছে, আইসক্রিমটা কিনে ও হাতে দেওয়ার লোক পাচ্ছে না, একবার আমার কাছে, একবার টুকটুকির কাছে, একবার ওর মার কাছে দিচ্ছে। ওই আবার দেখো কিরাম করে করে চাইতেছে। তো এখন এই যে কেক টেক কাটা হয়ে গেছে, ও সব খাবে একসাথে, আইসক্রিম খাবে, কেকও খাবে। এখন কিন্তু মামি কিন্তু মামার খাবি দিচ্ছে। আর এরকম একটা মুহূর্তে যে আমরা সবাই মিলে এক জায়গায় হতে পারি, এটাই বলো জন্মের ভাল লাগতেছ বলো। আর সব মানুষগুলো একসাথে হয়ে এই যে একজন সারপ্রাইজ দিলাম, আমার তো সত্যি ভাল লাগতেছে। মামা যেহেতু অনেক খুশি, তাই আমরা সবাই মিলেও খুশি। মামা এখন আমাকে সবার খাবি দিচ্ছে কেক। এখন আমরা খাচ্ছি, কেকটা কিন্তু জন্মের ভালো ছিল। অর্ডার করা কেক হলে আরো ভালো হতো, তারপরে যে আমরা রেডিমেড কেকটা কিনে নিয়ে এলাম, তা সেটাও অনেক ভালো ছিল। এখন মামা কাছে তোরা আমার বার্থডে উইশ করেছি, সারপ্রাইজ দিছি, এখন তোকে তো আমার কিছু ট্রিট দেওয়া লাগে। তা আমরা সবাই করছি তা দাও তালি। তাহলে এখন তো সেই রেস্টুরেন্টে বসে এখন একটা কিছুর অর্ডার, মামা করছে কি খাবি কি অর্ডার করবো, তা আমি করছি তুমি যা খাওয়াবা তাই খাবো। এখন অবশেষে আমার কাব্য করছে কি আমি পিৎজা খাবো। তা সত্যি সত্যি মামা সেই পিৎজা অর্ডার করেছে, এটা আমার কাব্যর একটু বেশি প্রিয়। পিৎজাটা তেমন আমার বেশি ভালো লাগে না, তারপর আমার কাব্য খাবে বলে আমরা সবাই মিলে খাবো। আর এই যে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম খাদ্য খালি কি ভালো লাগে, সবাই এক জায়গায় একটা খালি ভালো লাগে। তো যাই হোক, আমার বেশি পছন্দ না হলেও আমি আজকে খাবো। তো কাব্য কিরাম করে খাচ্ছে, তাই হচ্ছে দেখেন জমের পছন্দ। তাই এখন আমরা দুই বোনিতে একটু রং রং করছি। আর বুন্ডির গালের মধ্যে বলে পিৎজা নিয়ে, আমি করছি কি তাড়াতাড়ি গিলে ফেল, আমরা ছবি উঠবো। এই জন্য বুন্ডি তাড়াতাড়ি চাবাচ্ছে গেলার জন্য, ছবি ওঠার জন্য। তা আজকের এই দিনটাই এত ভাল লেগেছে,
তা সেটা বলার মতো না। সবাই আমার মামার জন্য আশীর্বাদ করবেন। আর আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন।